মিয়া সবসময় আরও বেশি কিছু চাইত। সে ভাবত, যদি আমার কাছে সেই নতুন খেলনাটা থাকত তাহলে আমি খুশি হতাম, কিন্তু অনেক খেলনা থাকা সত্ত্বেও সে প্রায়শই ভিতরে কিছুটা দুঃখ অনুভব করত। তার দাদি এলারা মিয়ার নীরব দীর্ঘশ্বাস লক্ষ্য করলেন। এক রৌদ্রোজ্জ্বল বিকেলে এলারা তার ছোট প্রাণবন্ত বাগানে জল দিচ্ছিলেন। মিয়া, তিনি আলতো করে ডাকলেন, এসো, এই ছোট্ট চারাগুলো দেখে যাও। মিয়া অনীহা নিয়ে এল, এগুলো তো শুধুই গাছ দাদিমা। হ্যাঁ, এলারা হাসলেন, কিন্তু দেখো তারা কতটা সবুজ এবং শক্তিশালী। তাদের বেড়ে ওঠা দেখাটা কি চমৎকার নয়? ওরে, মিয়ার বন্ধু লিও দেখা করতে এল। লিও পুনর্ব্যবহৃত জিনিসপত্র দিয়ে জিনিস তৈরি করতে ভালোবাসত। দেখো আমি কি তৈরি করেছি, মিয়া পুরনো বোতলের ঢাকনা দিয়ে। সে একটি রঙিন স্পিনার দেখিয়ে আনন্দিত হয়ে বলল। মিয়ার দোকানে কেনা অনেক খেলনা ছিল, কিন্তু লিওর সহজ হাতে তৈরি স্পিনারটিতে যেন আরও বেশি আনন্দ ছিল। এলারা তাদের সদ্য বেক করা ভেগান কুকিজ এবং গরম উদ্ভিদ ভিত্তিক দুধ পরিবেশন করলেন। এটা সেরা নাস্তা, লিও একটি সুখী দীর্ঘশ্বাস ফেলে বলল। ধন্যবাদ এলারা। মিয়া তাদের দেখছিল, ধীরে ধীরে বুঝতে পারছিল যে তাদের সুখ এসেছে সাধারণ মুহূর্তগুলি থেকে, সবচেয়ে বেশি জিনিস থাকার থেকে নয়। সেদিন সন্ধ্যায় মিয়া তার ঘরের চারপাশে তাকালো। তার কি অভাব ছিল তা নিয়ে ভাবার পরিবর্তে সে তার আরামদায়ক বিছানা, তার প্রিয় বই এবং তার পাশে থাকা উষ্ণ বাতিটি দেখল। তার হৃদয়ে একটি ছোট উষ্ণ অনুভূতি, কৃতজ্ঞতার অনুভূতি অনুভব করল। সে এমনকি সুস্বাদু কুকিজের জন্য এলারাকে ধন্যবাদ জানালো, কারণ তার মনে হয়েছিল তাই। কৃতজ্ঞতা সত্যিই অনুভূত আনন্দকে বহুগুণ বাড়িয়ে তোলে, এবং যা ইতিমধ্যেই বিদ্যমান তার প্রশংসা করা নতুন কিছুকে তাড়া করার চেয়ে বেশি আনন্দ নিয়ে আসে। আরও অনুপ্রেরণামূলক বিষয়বস্তুর জন্য বেঙ্গলি রেপো সাবস্ক্রাইব করুন, লাইক করুন এবং মন্তব্য করুন।